একটা সময় ছিল যখন ক্যানিংয়ের মৌখালি নতুন ব্রিজ ছিল শুধুমাত্র স্থানীয়দের চলাচলের পথ। হাতে গোনা কয়েকজন মানুষ এখানে চলাফেরা করতেন। তখন এই ব্রিজের কথা খুব বেশি মানুষ জানতো না। ঠিক সেই সময় আমরা ক্যামেরা হাতে তুলে নিয়েছিলাম, রেকর্ড করেছিলাম ব্রিজের সেই পুরনো রূপ যেটা আজ শুধুই স্মৃতি। আপনারা অনেকেই জানেন একটা সময় ছিল এই ব্রিজে যাতায়াতের জন্য তেমন পরিবেশ ছিল না। আজ সময় অনেক বদলে গেছে। সোশ্যাল মিডিয়ায় এই ব্রিজ এখন ভাইরাল স্পট। হাজারো মানুষ আসছে শুধু এক ঝলক দেখার জন্য। মৌখালি নতুন ব্রিজের যে অপরূপ সৌন্দর্য যেটা দেখলে একেবারে মন ভরে যায়। এই ভিডিওতে আজকে আমরা দেখব সেই পুরনো দিনের সেই দৃশ্য, সেই ব্রিজের অতীত রূপ, আর দেখাবো এখন কি কি বদলে গেছে। সঙ্গে থাকবে ক্যানিং এর উপর থেকে শুট করা কিছু দুর্দান্ত ড্রোন ফুটেজ যেটা আপনাদের চোখে তুলে ধরবে এক ভিন্ন ক্যানিংকে। ক্যানিং এর এমন কিছু রূপ আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা আপনারা বিশ্বাসও করতে পারবেন না যেটা ক্যানিং। চলুন ফিরে যাই সেই ক্যানিং এর অতীতে আর মিলিয়ে নিন বর্তমানের সঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন ক্যানিং মৌখালি নতুন ব্রিজ একসময় কেমন পরিবেশ ছিল এবং এখানকার রাস্তাঘাট অতটা ভালো ছিল না, কিন্তু এখন অনেক পরিবর্তন হয়েছে, অনেক কিছু চেঞ্জ হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন হঠাৎ ক্যানিং কেন এত পরিচিতি পেল মানুষের কাছে। ক্যানিং কেন পরিচিতি পাবে না? ক্যানিং হচ্ছে সুন্দরবনের প্রবেশদ্বার, অর্থাৎ গেটওয়ে অফ সুন্দরবন। এই ক্যানিংকেই বলা হয়। আপনাদের মধ্যে যারা যারা সুন্দরবনে গেছেন তারা সকলেই জানেন এই ক্যানিং থেকেই কিন্তু সুন্দরবন যেতে হয়। আপনারা ক্যানিং এ আসবেন কিভাবে? কলকাতা থেকে ক্যানিং আসতে সময় লাগে মাত্র 1 ঘন্টা। শিয়ালদা স্টেশন থেকে ক্যানিং লোকাল ট্রেন ধরলে আপনারা সরাসরি পৌঁছে যাবেন এই ক্যানিং এ। ক্যানিং এ আসলে আপনারা কি কি দেখতে পাবেন? ক্যানিং এ রয়েছে লর্ড ক্যানিং এর বাড়ি, যিনি ছিলেন ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল, যার নাম অনুসারে ক্যানিং এর নামকরণ করা হয়েছে। একটা সময় ছিল ব্রিটিশরা অনেক কিছু পরিকল্পনা করেছিল এই ক্যানিংটাকে কলকাতার মতো একটা রূপ দিতে। ব্রিটিশরা অনেক কিছু ভেবেছিল এই ক্যানিংকে নিয়ে, কারণ এখানে ট্রেন লাইন দিয়েছে, তার পাশাপাশি এখানে বন্দর ছিল এবং অনেক গোডাউন এখানে তারা তৈরি করেছিল, কিন্তু তাদের সেই পরিকল্পনা সফল হয়নি। লর্ড ক্যানিং এর বাড়িটা কিন্তু এখন পরিত্যক্ত, আপনারা দেখতেই পাচ্ছেন। একটা সময় ছিল এখানে ব্রিটিশরা ঘোরাফেরা করতো, ভাবলেই কেমন গা চমকে যায়। হ্যাঁ, ভাবতেই অবাক লাগে যে একটা সময় ছিল এই ক্যানিং এর বুকে ব্রিটিশরা চলাফেরা করতো, কিন্তু তখন এই ক্যানিং নাম ছিল না। আপনারা এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ক্যানিং এ আপনারা কে কে এসেছেন সেটাও অবশ্যই জানাতে ভুলবেন না। আর আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান সেটাও অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। ক্যানিং আমাদের বাড়ির খুবই কাছাকাছি, আমি অনেকবার ক্যানিং এ গিয়েছি, মানে অসংখ্যবার ক্যানিং এ গিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ক্যানিং মৌখালি নতুন ব্রিজ কত কিছু পরিবর্তন হয়ে গেছে। ক্যানিং এর আশেপাশে অনেক কিছু রয়েছে। এখন আমরা দেখব ক্যানিং এর কাছাকাছি অবস্থিত মৌখালি নতুন ব্রিজের কাছাকাছি অবস্থিত বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম একটা সময় ছিল সৌন্দর্য অপরূপ ছিল, কিন্তু এখন জানি না সবকিছু ভেঙে চুরমার হয়ে গেছে। এর ভিতরে অনেক কিছু পরিবর্তন এনেছে, কিন্তু আগের যে ফুটেজ গুলো সেটা আপনাদের দেখাচ্ছি। এই বৃদ্ধাশ্রমে আপনারা কে কে প্রবেশ করেছিলেন? একটা সময় ছিল এই বৃদ্ধাশ্রম কিন্তু অনেকটা পার্কের মতো ছিল, কারণ এখানে শনিবার রবিবার অনেকে ঘুরতে আসতো। তখন এই মৌখালি নতুন ব্রিজ অতটা পরিচিত ছিল না মানুষের কাছে। তখন এখানে ফাঁকা মাঠ, ধুলোবালি, যেটা আপনারা এখন ফুটেজে দেখতে পাচ্ছেন। এখন যে ফুটেজটা আপনারা দেখছেন আজ থেকে প্রায় 2 বছর আগে শুট করা আমাদের। এখন কি কি পরিবর্তন এসেছে সেটা আপনাদের দেখাচ্ছি। দিনে এবং রাত্রের দুটোই ফুটেজ আপনাদের দেখাবো। দিনের বেলা কেমন দেখতে লাগে, রাত্রের বেলা কেমন দেখতে লাগে, সবকিছু আমরা দেখবো এই ভিডিওতে। সবসময় ক্যানিং ব্রিজ কেমন থাকে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন আপনারা পুরো একেবারে ফাঁকা, তেমন লোকজন নেই, শুধুমাত্র কয়েকটা গাড়ি যাতায়াত করছে। আমরা যদি কোনো অনুষ্ঠানের সময় ক্যানিং ব্রিজটাকে লক্ষ্য করি তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ পরিবর্তন। এখানে কত মানুষের আনাগোনা, তার পাশাপাশি বাইক থাকে, অনেক গাড়ি থাকে এবং প্রচুর মানুষ এখানে আসে ঘুরতে এবং ছবি তুলতে। কিন্তু এখন সময় বদলেছে, দেখতেই পাচ্ছেন আমাদের এই ফুটেজটা ম্যাচ করতে অনেক বছর সময় লেগে, যেটা সত্যি কথা প্রায় 2 বছরের মতো। তো আমরা ভেবেছিলাম এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব, তবে সেই সময় হয়ে ওঠেনি। আমরা সত্যি অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম, তবে এখন সব সমস্যার সমাধান করে ফেলেছি। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবকিছু ঠিকভাবে পরিচালনা করতে পারি। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন, কারণ আপনারা যদি শেয়ার করেন তাহলে আমাদের ভিডিও বানাতে আরও বেশি উৎসাহিত পাবো। আপনারা দেখতে পাচ্ছেন সবসময় ক্যানিং ব্রিজের ভিড় কেমন থাকে। খুব একটা ভিড় থাকে না, তবে কোনো অনুষ্ঠান, কোনো ঈদ বা কোনো পুজোর সময় এই ক্যানিং ব্রিজ কিন্তু প্রচুর মানুষের আনাগোনা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন, আর আমি দুটো ডিফারেন্স পাশাপাশি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন দুইটার মধ্যে পার্থক্য। এমনি সময় তেমন মানুষ ব্রিজে আসে না, তবে কোনো অনুষ্ঠান, ঈদের সময় বা কোনো পুজোর সময় অনেক মানুষ সেখানে ঘুরতে আসে। একটা সময় ছিল ক্যানিং ব্রিজে প্রচুর মানুষ আসতো, তবে এখন সেটা একটু কম আসবে। তার কারণ এখন মানুষ আসতে চাইছে নতুন নির্মিত মৌখালি নতুন ব্রিজ। এখন কিন্তু প্রচুর মানুষ এই ক্যানিং মৌখালি নতুন ব্রিজে আসছে এবং ছবি তুলছে, অনেকে ভিডিও বানাচ্ছে। আচ্ছা, মৌখালি নতুন ব্রিজ হঠাৎ করে কেন এত জনপ্রিয় হলো এখন? হ্যাঁ, হঠাৎ করে নয়, সবসময় কিন্তু ক্যানিং সব জায়গার তুলনায় একটু অন্যরকম, কারণ যে সমস্ত মানুষেরা সুন্দরবন যায় তারা কিন্তু এই ক্যানিং থেকে যেতে হয়। ক্যানিং মোটামুটি পরিচিতি রয়েছে সব মানুষের কাছে। ক্যানিং সবসময় কিন্তু নতুন কিছু বহন করে চলেছে, তার মধ্যে নতুন একটা হলো মৌখালি নতুন ব্রিজ। এখন কিন্তু এখানকার যে সৌন্দর্য, প্রাকৃতিক একটা ভাব, সকলে এখন চায় একটু ফাঁকা জায়গায় যাবে, নিরিবিলি থাকবে, কিন্তু এখন এত পরিমাণে ভিড় হয় মৌখালি নতুন ব্রিজে। আপনারা সকলে দেখেছেন আমাদের ভিডিওগুলো, এখানে প্রচুর মানুষের আনাগোনা এখন। আর এই জায়গাটা কেন এত ভাইরাল? ভাইরাল হওয়ার সব থেকে বড় যে কারণ, টোটাল 3টে ব্রিজ আছে, 2 মাথা একটা মিডিলে। এই লম্বা যে একটা রাস্তা,
আপনারা দেখতেই পাচ্ছেন এই লম্বা রাস্তা এবং 3টে ব্রিজটাকে যুক্ত করেছে। তো এটা দেখতে কিন্তু অনেক সুন্দর। দুই পাশে রয়েছে নদীর স্রোত এবং তার পাশে রয়েছে ফিশারি, মানে দুই পাশে জল আর মাঝখানে রাস্তা। তো দেখতে অনেকটাই সুন্দর, মানুষের মন কেড়ে নিয়েছে মৌখালী নতুন ব্রিজ। অনেক দূর থেকে মানুষ আসে এখানে ছবি তুলতে, ভিডিও করতে, আপনারা দেখেছেন অনেক ভিডিওতে। এবং মৌখালী ব্রিজে আপনারা কে কে এসেছেন অবশ্যই আমাদেরকে জানাবেন। মৌখালী ব্রিজে আপনারা কে কে এসেছেন এবং কবে আসতে চাইছেন আমাদেরকে জানাবেন। যদি সম্ভব হয় আপনাদের সঙ্গে আমরা দেখা করব। সত্যি আপনাদের সঙ্গে দেখা হলে আমাদেরই নিজেদের খুব ভালো লাগে। সকলে ভালো থাকবেন, আমরা ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে কথা হবে। খুব শীঘ্রই আমরা নতুন ভিডিও নিয়ে ফিরছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।